ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে আছে বলে মন্তব্য করে তাদের সরানোর দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। এ সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সোহানুর রহমান সোহানের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ফ্যাসিবাদের দোসররা এখনো প্রশাসনে আছে মন্তব্য করে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোতে যে অশান্তি সৃষ্টি করা হচ্ছে, এর পেছনে তো সুস্পষ্টভাবে ফ্যাসিবাদের দোসরদেরই আপনার ইঙ্গিত আছে। এটা পরিষ্কার হয়েছে, বোঝাও যাচ্ছে যে সীমান্তের ওপার থেকে আপনার আমাদের পতিত ফ্যাসিবাদী হাসিনা অডিও টডিও মাঝে মাঝে ফাঁস করে দেওয়া হয়, যেগুলোতে আপনার বিভিন্ন রকম বিভ্রান্তিকর খবর থাকে। সরকার পতনে ছাত্র জনতার আন্দোলনে নিহত ৮৭৫ জনের মধ্যে ৪২২ জন বিএনপি নেতাকর্মী দাবি করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহতদের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ১৩ই আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশে শহীদ হন ৮৭৫ জন মানুষ, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। পোশাক শ্রমিক কিংবা রিক্সা চালক, পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাম কিংবা ডান আদর্শের অনুসারী, সকল মত ও পথের রাজনৈতিক কিংবা অরাজনৈতিক ব্যক্তি, হতাহতের পরিচয় যাই হোক না কেন, প্রতিটি প্রাণের মূল্য ও রক্তের মর্যাদা সমান। আর তাই সমান গুরুত্বের সাথেই প্রণয়ন করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের তালিকা ও নিশ্চিত করতে হবে সুবিচার। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। শেখ হাসিনা পদত্যাগের জন্য যে জাতীয় ঐক্যমত্য আমরা দেখতে পাই, তা হঠাৎ করে গড়ে ওঠেনি। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।